আম এমন একটি ফল যেটি দিয়ে কিনা অনেক ধরনের আইটেম বানানো যায়। এই তো ধরেন আমের আচার, আম সত্ত্ব, আমের মোরব্বা, আমের ম্যাঙ্গো জুস, তারপর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাস্সি। এটি কিন্তু বানানো খুবই সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ম্যাঙ্গো লাস্সি এইভাবে যদি আপনি একদিন বানিয়ে খান তাহলে আর কখনোই আপনার রেস্টুরেন্টে যেয়ে টাকা খরচ করে খেতে হবে না। এই তো ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য আমি এখানে 3টি ভালো এরকম বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। তারপর এটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডার জারে এই আমগুলো দিয়ে দিচ্ছি। এই তো ব্লেন্ডারে যে জারটি দিয়ে জুস বানানো হয় সেই জারটি দিয়ে আমি আজকে এই ম্যাঙ্গো লাস্সিটা বানাবো। এখানে আমি 250 ml দুধ, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে জাল করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটি বরফ হয়ে গেছে এখন। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মিষ্টি দই। এই তো আমি দুধটি বরফ করে নিয়েছি, সেই জন্য আমার এক্সট্রা কোনো বরফ এখানে অ্যাড করতে হবে না। এই তো এখন আমি এ পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু দিয়েছি সেই জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিব, দিয়ে তারপর এটি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু লাচ্ছি খুব বেশি পাতলা খাই না, সেই জন্য আমার লাচ্ছিটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব ঘনও হয়নি। এই তো দেখেন আমি আপনাদেরকে একটি চামচ দিয়ে দেখাচ্ছি যে এর ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে দেখেন। এখন ভিউয়ার্স আমি এইটি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এইভাবে যদি আপনারা লাচ্ছি বানান তাহলে কিন্তু এটি বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সেটি হবে কিন্তু ডিপ ফ্রিজে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো দেখেন আমি এখন এটি গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এর কালারটা যেরকম সুন্দর এসেছে, এর টেস্টটাও কিন্তু অনেক মজার হয়েছিল। আর এর টেস্টটা যে কীরকম মজার হয়েছে সেইটা কিন্তু আপনারা ঠিক এই একই পদ্ধতি ফলো করে যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এই ম্যাঙ্গো লাস্সিটা কতটা মজার হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।